আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরিনস বাংলা কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি ঝালমুড়ির মশলা রেসিপি নিয়ে। ঝালমুড়ি খেতে কে না পছন্দ করে, ছোট বড় সকলেরই প্রিয় এই ঝালমুড়ি যদি রাস্তার ধারে না হয়ে বাসায় হয় তাহলে তো তার জুড়িই নেই। তো আমি আপনাদের সেই রেসিপিটাই আজকে দেব। আর এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে রাস্তার ধারে ঝালমুড়ি আর কিনে খেতে হবে না, তার চেয়ে দ্বিগুণ স্বাদে বাসায় তৈরি করে খেতে পারবেন ঝালমুড়ি। তো চলুন এই রেসিপি করতে আমার কি কি লাগে দেখে নিয়ে একবার। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আর গুঁড়া মশলা যা লাগবে তা হচ্ছে মরিচ গুঁড়া, এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কারণ ঝালমুড়ি মাখানোর সময় মরিচ ইউজ করতে হয়, তো এটা স্বাদে ব্যালেন্স আনার জন্য দেয়া। দিয়েছি হলুদ 1 টেবিল স্পুন, এখানে 1.5 টেবিল স্পুন রয়েছে ধনিয়া গুঁড়া, আর রয়েছে এখানে শাহি গরম মশলা। শাহি গরম মশলার মধ্যে যা রয়েছে তা হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জয়ফল, জয়ত্রী, এই নিয়ে এই শাহি গরম মশলা। আমি আবারও বলছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি, জয়ফল, জয়ত্রী, এই সমস্ত কিছু নিয়ে এই শাহি গরম মশলা তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে জিরা গুঁড়া আর আস্ত তেজপাতা, পরিমাণ মতো লবণ। আপনি যে পরিমাণ মশলা বানাবেন তার উপর ডিপেন্ড করে কম বা বেশি করে দিতে পারেন। তো চলুন এটা তৈরি করা একেবারেই সহজ। তৈরি করার প্রসেসটা দেখি। আমি প্রথমে এই সমস্ত পাউডার মশলা পানি দিয়ে মিক্সড করে নিব একটা বাটিতে নিয়ে। ভিউয়ার্স, এই দেখুন আমি সমস্ত পাউডার মশলা এই যে একটা বাটিতে নিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স, এই দেখুন সমস্ত গুঁড়া মশলা আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। তেজপাতাটা এর ভিতরে রাখলাম। আর এদিকে আমি প্যানে 300 ml সরিষার তেল গরম করতে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সরিষার তেল, সয়াবিন তেল বা সরিষা সয়াবিন তেল দুটো মিক্সড করেও করতে পারেন, আবার আলাদা আলাদাভাবে যে কোনো একটি তেল দিয়ে করতে পারেন আপনারা। তো সরিষার তেল দিয়ে মিক্সড করলে পারফেক্ট মানে যে স্বাদ সেটা আপনারা পাবেন। তো এই তেলের ভেতরে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তেলটা এখনও পুরো গরম হয়নি, সামান্য গরম হয়েছে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। ব্যাস আমি এখন এই মশলা নেড়ে চেড়ে 2-1 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমার যে পাউডার মশলাগুলো পেস্ট করে রেখেছি সেগুলো দিব। তো আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিই। ভিউয়ার্স, দেখুন 2 থেকে 3 মিনিট সরিষার তেল, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করে নেওয়ার পর এরকম ফেনা ফেনা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, সরিষার তেলের কারণে এরকম হয়েছে। তো আমি এখন গুঁড়া মশলা যে পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। এই যে দেখুন এখন আস্তে করে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি 5 মিনিট এটা কষিয়ে রান্না করে নিব। আর যখন মশলার কাঁচা গন্ধ চলে যেয়ে দেখবেন মাংস রান্নার মতো একটি ঘ্রাণ পাচ্ছেন, তখনই বুঝবেন যে আপনার এই ঝালমুড়ির মশলা রেডি। তো এভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন
পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। একেবারেই সহজ রেসিপি, আপনারা ইচ্ছে করলে যখন তখনই তৈরি করে নিতে পারবেন ঝটপট। ভিউয়ার্স এই যে ভিউয়ার্স 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন এই যে আমার মশলাগুলো এইভাবে ভালোভাবে রান্না হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধ চলে যায়, সুন্দর একটি মাংস রান্নার মতো ফ্লেভার বের হয়েছে। আর এখন মোট 10 মিনিট সময়ের মধ্যে আপনাদের এই মশলা তৈরি করা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই সরিষার তেলের জন্য ফেনা ফেনা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স এই দেখুন ফাইনালি খাওয়ার জন্য রেডি আমার ঝালমুড়ির স্পেশাল মশলা। তো আমি আপনাদের এখন এটা দিয়ে মুড়ি মেখে দেখাচ্ছি। দেখুন আমি এখানে মুড়ি, কাঁচামরিচ আর চানাচুর নিয়ে নিয়েছি। এখন আর কিছুই লাগবে না, শুধু এখান থেকে একটু ভেতরে মশলা সহকারে তেল নিয়ে নেবেন। এই যে এখন এটা দিয়ে মিক্স করলেই হয়ে যাবে স্পেশাল মুড়ি মাখা বা ঝালমুড়ি। আপনারা ইচ্ছা করলে মুড়ির সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, তো আমি এইভাবে আপনাদের দেখালাম। সার্ভ করে নিই। এই দেখুন মুড়ি মাখা রেডি। তো ঝটপট এভাবে যদি আপনারা আসল ঝালমুড়ির স্বাদ পেতে চান তাহলে আমার রেসিপি দেখে ট্রাই করবেন, আর খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।